এর সাথে যার সম্পৃক্ততা থাকবে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। এক হাদিসের ভিতরে আছে, যার ব্যাখ্যাটা এমন, যদি কোনো ব্যক্তি আলেম উলামাদেরকে মহব্বত করে, ইমামকে মহব্বত করে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে মহব্বত করেন, তার এই মহব্বতটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি আলেম উলামাদেরকে গালমন্দ করে পিছনে পিছনে গালি দেয়, আর যদি রং তামসা হটকারিতার কথা বলে, তাহলে তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। কারণ উলামায়ে কেরাম এটা তোমার আমার জন্য এমন এক মহা দৌলত এবং নিয়ামত, কোরআন এবং সুন্নাহর দিকে আমাদেরকে পথ দেখায়, ঈমান এবং আমলের দিকে পথ দেখায়। আল্লাহ তার কালামে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা